ইয়াবা কাণ্ডে পুলিশ সুপার রহমত উল্লাহকে প্রত্যাহারের ঘটনায় তোলপাড় চলছে কক্সবাজারে। আরো জানাতে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম। রনি, 5ই আগস্টের পরেই কিন্তু মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যেই নতুন বাংলাদেশ সেখানেই জয়েন করেছিলেন এই রহমতুল্লাহ। ফলে সবার মধ্যে একটি আগ্রহ ছিল যে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং একই সাথে অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য তিনি কার্যকরী ভূমিকা রাখবেন। কিন্তু সর্বশেষ তার যে ইয়াবা কাণ্ডের ঘটনা, সেই ঘটনায় কক্সবাজারের মানুষ অনেকটা হতবাক হয়েছেন। কারণ যেই অভিযোগটি উঠেছে সেখানে আসলে মূলত রামুর একটি জায়গা থেকে, রামুর যে পানিছড়া এলাকাটি রয়েছে সেখান থেকে মূলত ইয়াবার চালানটি জব্দ করেছিল ডিবির একটি টিম। পরে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল চকরিয়ার যে ডোলহাজারা কলেজ রয়েছে সেখান থেকে মাত্র 1,10,000 ইয়াবা দেখিয়ে বাকি প্রায় 3 লাখেরও বেশি ইয়াবা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। পরবর্তীতে সেগুলো বিক্রি করে পুলিশ সুপার রহমতুল্লাহ সহ তার ডিবির টিমের যে অন্যান্যরা ছিলেন, ডিবির ওসি জাহাঙ্গীর সহ তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পরে এই ঘটনাটি দীর্ঘদিন ধরে ধামাচাপা ছিল। পরবর্তীতে একটি পত্রিকার অনুসন্ধানের প্রেক্ষিতে বেরিয়ে আসার ঘটনায় তাকে গতকাল রিপোর্টটি আসার সাথে সাথেই মূলত তাকে বদলি করা হয়েছে, তাকে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার স্থানীয়রা যেটি বলছেন, তাকে ফেরত নিয়ে যাওয়াটা বা সদর দপ্তরে নিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। কারণ একইভাবে 2018 সালেও কক্সবাজারের একজন পুলিশ সুপার ইয়াবা কাণ্ডে বদলি হয়েছিলেন। রনি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইয়াবা কাণ্ডে পুলিশ সুপার রহমত উল্লাহকে প্রত্যাহারের ঘটনায় তোলপাড় চলছে কক্সবাজারে। এ নিয়ে আরো জানাচ্ছিলেন আজিম নিহাদ।